ঝুঁকিপূর্ণ, কারণ এই যে সাপোজ ঘরে যাবে, ঘরটা পুড়ে যেতে পারে। গত পরশু দিন এই যে একটা ঘর পুড়ে গেল, এখানে ধরেন 70-80 হাজার টাকা লস। রোহিঙ্গা জাত তার মানে ঝড়িয়ে করে যারে বলে, তা এই কাউকটা স্টাক করে বেশিরভাগ মানে স্টাক করে বেশি মানে মরে যায়। তামাক চাষের মূল মন্ত্র সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। 1 বিঘা তামাক চাষে কি পরিমাণ খরচ হয়, কি পরিমাণ লাভজনক এবং ঝুঁকিপূর্ণ কেমন, সম্পূর্ণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই পুড়িয়ে শেষ হয়ে যাচ্ছে, ওটা কি তামাক চাষে ঝুঁকি মানে জানটা সবসময় ঠোঁটের পারে থাকে। ঝড় বৃষ্টি যখন আসে, এর দুই একটা শিল পড়ছে, তখন মনে করেন যে খেতা মুড়ি দিতে হয়। মানে বহু টেনশন তামাক চাষে, এর চাষ করা খুব রিস্ক। ভাই। এবার তামুক আছে ওই বিঘে 3 মতো ভাই আছে। কেন আমি একা মানুষ তো বেশি পারিনি, আপাতত মনে করেন এই করেছি। এবারে খরচের অংশটা বেশি, তার কারণ খড়ির দাম বেশি, জনের দাম বেশি, মানে সব কিছুরই সারের দাম, মানে সার ওষুধ সব দিকে মানে দাম বেশি। রোহিঙ্গা জাত তার মানে ঝড়িয়ে করে যারে বলে, তা এই কাউকটা স্টাক করে বেশিরভাগ মানে স্টাক করে বেশি মানে মরে যায়। মরে যাওয়ার সম্ভাবনা বেশি, মনে করে ঠেকানো যায় না। একটু দেরি হয়ে গেলে এই দিয়ে আর পাওয়া যায় না, মানে তা শুকিয়ে সব পা হয়ে যায়। এবার পয়সা কড়ি বার একটু কম হবে, মানে দানা হেস কম। তামুকি অনেক খরচ হয়ে গেছে, কিন্তু তামুকি ফলন হবে না এবার কোন একটা। ভাই পরিশ্রম তামাকে মনে করেন যে আপনার 6 মাস প্রায় এক ভাগে পরিশ্রম, তো বেশি ভাঙার 2 মাস 2.5 মাস মতন বেশি পরিশ্রম। আর ধরেন সকালে রাত্রি সারা রাতি ধরে জায়গায় আপনার ভাত জ্বালাতে হয়। আবার সকালে উঠে তামুক ভাঙা, তামুক বেচা, বেল বান্ধা, ইত্যাদি ইত্যাদি কাজ। তো পরিশ্রমের তো শেষ নেই। আর খরচ ধরেন এখন সব কিছুর দাম বেশি, সার ওষুধ পানি তেল সব কিছুরই দাম বেশি। তো সেই হিসাবে আপনার বিঘা প্রতি ওই 80-90 হাজার টাকা খরচ হয়। আর যদি আপনার লাভের অংশ যদি ভালো হয়, তাহলে দেখা যাচ্ছে ওই 1 লাখ 1.5 লাখ টাকা হয় বা 2 লাখ হয়। সবাই তো একরকম তামাক জন্মাবে না, ফলন সবার একরকম হবে না। তো এখন দেখা যাচ্ছে কি যে চাষি চাষ করে খাবে, এখন লস লাভের হিসাব করলে তো আর চাষ হয় না। আচ্ছা, এই চাষে ঝুঁকিপূর্ণ কেমন, রিস্ক কেমন? রিস্ক হচ্ছে আপনার যেমন ছোটবেলায় কুড়মুড়ো ভাইরাস আছে, আবার আপনার বড় হয়ে গেলি, গুঁড়া বাঁধার পর সেচের পানি একটু বেশি হয়ে গেলে আপনার দাইবে যায়। আর বড় সমস্যা আছে আপনার, আল্লাহ যদি আল্লাহ না করুক শিল ঝড় দেয়, তাহলে আপনার হচ্ছে নষ্ট হয়ে গেল,
একটু হঠাৎ হয়ে গেলে তো নেবে না। কোম্পানি চাই ভালোটা, কোম্পানিতে আর কমা চায় না, কারণ কোম্পানি চাই লাভজনক, লাভ আছে কোম্পানি আছে। প্রথম থেকে তামুক চাষে ঝুঁকিপূর্ণ, কারণ এই যে সাপোজ ঘরে যাবে, ঘরটা পুড়ে যেতে পারে। গত পরশু দিন তো এই যে একটা ঘর পুড়ে গেল, এখানে ধরেন 70-80 হাজার টাকা লস। এইভাবে শুরুতে শেষ পর্যন্ত A to Z তামাকের চাষ ঝুঁকিপূর্ণ চাষ। ঠিক আছে, ঠিকঠাক করতে পারলেই লাভজনক। ঠিকঠাক করতে পারলে তো লাভজনক হয়। না করতে পারলে হবে না। এই আর কি। এক ঘর তামাক পূজা কি কয় বোঝা তামাক লাগে, মানে কয় কাঠি তামাক দেওয়া লাগে? আমার সেটা হচ্ছে ঘর বুঝছে, ঠিক আছে? একটা ঘর ছোট আছে, একটা ঘর বড় আছে। মানে বড় ছোট মিলায়ে সেইভাবে কারো 60 বোঝা লাগে, কারো 50 বোঝা লাগে, কারো 30 বোঝা, কারো 40 বোঝা। আপনার কি মানে কেমন সাইজের ঘর, কত কাঠি দেন? আমাদের ঘরে সাধারণত 100-260 কাঠি, এরকম আমরা দিয়ে থেকে 250-260 কাঠি। তাতে আমাদের প্রায় তামাক ভাঙা লাগে 50 বোঝা। এরকম 50 বোঝা হয় আর কি। গত বছরে টাকা বোঝায় দেখা যাচ্ছে 4 কাঠি 5 কাঠি হয়, সেই টার্গেট নিয়ে আমরা তামাক ভাঙি। গত বছরের তুলনায় এবার কি কেমন তামাক অবস্থা? গত বছরের তুলনায়